আচ্ছা, তোমাদের মধ্যে আমার মতো কে কে আছে বলো তো, যাদের ঢ্যাঁড়স বা ভেন্ডি খেতে একদমই ভালো লাগে না? তাহলে তাদের জন্য আমার মায়ের হাতের আজকের এই রেসিপিটা। তো চলো স্টার্ট করা যাক। তো প্রথমেই মা ঢ্যাঁড়সগুলোকে আগার মাথাটা কেটে বাদ দিয়ে দিয়েছে আর একদম লম্বা লম্বা গোটা গোটাই রেখেছে। এবার কড়াইতে অল্প একটু তেল ভালো করে গরম করে নিয়ে ঢ্যাঁড়সের মধ্যে নুন আর হলুদ একটুখানি মাখিয়ে নিয়ে ভালো করে ফ্রাই করে নিতে হবে। এবার ফ্রাই হয়ে গেলে এটাকে মা একটা প্লেটের মধ্যে ভালো করে তুলে রাখছে। এবার এটার জন্য মেন যে মশলাটা দরকার সেটা এবার মা বানিয়ে নেবে। তো প্রথমেই একটা মিক্সিং বোলের মধ্যে কালো সর্ষে দিয়ে দিচ্ছে। এবার যাবতীয় যা মশলাপাতি সব এটার মধ্যেই মা অ্যাড করে দিয়েছে একবারে, যেমন জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, সাথে একটুখানি কাজু আর চারমগজ। এটা ছাড়া কিন্তু একদমই খেতে ভালো লাগবে না। আর সাথে দুটো কাঁচা লঙ্কা, চাইলে তোমরা আরও দিতে পারো। কাঁচা লঙ্কাটা তোমরা যতটা পরিমাণ ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী কিন্তু দেবে। এবার তার সাথে দিয়ে দিচ্ছে নুন আর হলুদ আর সাথে একটু টক দই। আর এরপর একটু পরিমাণ মতো জল দিয়ে ভালো করে এটার একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। তোমরা অনেকেই মায়ের হাতের রান্নাগুলো এতটা পছন্দ করো, তার জন্য আমার ভীষণ ভালো লাগে আর মায়েরও খুবই ভালো লাগে। এবার আবারও কড়াইতেই সর্ষের তেল গরম করে নিয়ে এবার মা একটুখানি গোটা জিরে ফোড়ন দিয়ে নিচ্ছে। আর আমার মাকে দেখেছি যে কোনো রান্নাতেই না সব সময় কিছু না কিছু একটা ফোড়ন দিয়ে তারপরেই রান্নাটা স্টার্ট করে, এতে কিন্তু স্বাদটা আরও বেশি ভালো হয়। আর তার সাথে দুটো তেজপাতাও অ্যাড করে দিয়েছে। এবার যে মিহি করে রাখা পেস্টটা ছিল সেটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছে। তো কিছুই না, একদমই সিম্পল রান্না, খেতেও যেমন ভালো হয় তেমনি যারা এই ডিশটাকে একদমই খেতে পছন্দ করে, মানে বিশেষ করে এই ঢ্যাঁড়সটাকে, তো তাদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা খেতে খুব ভালোই লাগবে। একটু মুখরোচক টাইপের খেতে হয়, মানে টক ঝাল মিষ্টির একটা ব্যালেন্স থাকে। তো যাই হোক, এবার ওই মশলাটার মধ্যে মা ঢ্যাঁড়সটাকে অ্যাড করে দিয়ে এবার একটু সামান্য একটু জল দিয়ে দিয়েছে, মানে যতটুকুনি দরকার। আর এবার মা এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছে, বেশিক্ষণ না, প্রায় 10 মিনিট কি 15 মিনিটের মধ্যেই কিন্তু এটা একদমই রেডি হয়ে যাবে। এবার ঢাকাটা তুলে মা যখন দেখছে যে এটা মোটামুটি হয়ে এসছে, তার আগে মা একটু চিনি এখানে অ্যাড করে দিচ্ছে। আর চিনি দিলে যে কোনো রান্নাতেই না স্বাদটা ভীষণ সুন্দর আসে আর খুব ভালো ব্যালেন্স হয়। তো এটা আমি আমার মায়ের থেকেই শিখেছি এবং আমার শ্বশুরবাড়িতেও দেখেছি আমার শাশুড়ি মাকেও এই ট্রিক্সটা ফলো করতে। যাই হোক, আমাদের ঢ্যাঁড়স বাবা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এটা তোমরা কিন্তু গরম গরম ভাতের সাথেই সার্ভ করবে, তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। তাহলে চলো আজকের মতো আসি, দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সাথে। আর আবার যখন আমি বাড়ি যাব তখনও মায়ের নতুন নতুন সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব। তাহলে এবারের মতো এখানেই এই রেসিপির ভিডিওগুলো কমপ্লিট করলাম। চলো বাই।